আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি এমন এক গল্প নিয়ে হাজির হয়েছি যার নাম দিয়েছি মৃত মানুষের রহস্যময় খেলা। মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অর্জুন নামের এই ছেলেটি সাহায্য চাইতে একটি অচেনা বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা খুলে বাইরে আসে নন্দিনী নামের এক রহস্যময় সুন্দরী নারী। ভিতরে ঢোকার পর অর্জুন দেয়ালে একটি ছবি দেখতে পায়। ছবিটির দিকে তাকাতেই নন্দিনী তাকে চমকে দিয়ে বলে, ছবিতে থাকা এই স্বামী স্ত্রী দুজনেই আসলে 2 বছর আগে মারা গেছে। অর্জুন যখন ভয় পেয়ে পুলিশকে ফোন করতে যায় তখনই তার পিছনে এসে দাঁড়ায় ছবির সেই মৃত স্বামী, যার নাম প্রমোদ। প্রমোদকে জ্যান্ত দেখে অর্জুনের পায়ের তলার মাটি সরে যায়। ভয়ার্ত অর্জুন প্রমোদকে জিজ্ঞেস করে, তুমি ভিতরে কিভাবে ঢুকলে? অর্জুন আতঙ্ক বলে দরজা তো নন্দিনী খুলেছিল। তখন প্রমোদ এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে বলে, নন্দিনী তো আমার স্ত্রী, যে 2 বছর আগেই মারা গেছে। সে তোমার জন্য দরজা কিভাবে খুলবে? ঠিক তখনই নন্দিনী উপর থেকে হেসে নেমে আসে। প্রমোদ আর নন্দিনী দুজনে মিলে অর্জুনকে বলে, আমরা দুজনে আসলে ভূত, একা একা বোর হচ্ছিলাম, তাই তোমাকে একটু ভয় দেখালাম। তুমি কি ভূত বিশ্বাস করো? কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনো বাকি। প্রমোদ আর নন্দিনী যখন অর্জুনকে বলে তারা ভূত, তখন অর্জুন মুচকি হেসে জানালার বাইরে আঙ্গুল দিয়ে দেখায়। বাইরে তাকিয়ে প্রমোদ আর নন্দিনী দেখে অর্জুন আসলে নিজেই একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এবং গাড়ির ভিতর তার লাশ পড়ে আছে। অর্থাৎ রুমে থাকা 3 জনেই আসলে মৃত।